তাদের অধিকার আদায় করতে পারে বা মুসলিম জনতা তাদের অধিকার নিয়ে দাঁড়াতে হয়, সেই শিক্ষা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের বিশেষ করে যে শিক্ষক, ইতিহাসের শিক্ষক ওই স্যার বেশ জ্ঞানগর্ব একটা আলোচনা শহীদ তিতুমীর সম্পর্কে বলে গেছেন। তারপরে আমাদের অন্যান্য আলোচক এবং আমাদের ভাইও বেশ ভালোভাবে আলোচনা করেছেন। আমি দীর্ঘায়িত করব না আমার কথা, আমি শুধু বলতে চাই যে শহীদ তিতুমীরের এই যে ইতিহাস প্রায় 200 বছর আগে বাংলার মুসলমানদেরকে, বিশেষ করে শুধু মুসলমান ছিলেন না, তখন এটা বাঙালিদের একটা সামাজিক অধিকারের আদায়ের সংগ্রাম পরিণত হয়েছিল। এই এলাকার মানুষের মধ্যে সেই অধিকার আন্দোলনের বাংলার প্রথম শহীদ তিনি এই অধিকারে, এবং ব্রিটিশরাই যে এদেশের প্রধান শত্রু ছিল সেটা তিনি এদেশের মানুষের মধ্যে জাগরণ করতে পেরেছিলেন। এবং তার যে ইতিহাস, তার থেকে আমাদের নতুন প্রজন্ম নতুন করে প্রেরণা নেয়, এবং এই প্রেরণা আশা করি আমরা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের ভাই যেটা বললেন যে 24-এর আন্দোলনও ঠিক তার মতোই একটা আন্দোলন ছিল আর কি, সেই আন্দোলনের একটা মানে কন্টিনিউয়েশন বলতে পারে। এই প্রেরণা আমাদের অব্যাহত থাকবে আশা করি ইনশাল্লাহ। এবং দুঃখজনক হলেও সত্য যে রাষ্ট্রীয়ভাবে এই শহীদ, এই বীরের যে মর্যাদা এবং যেভাবে আলোচনা করার কথা ছিল কার্যত সেভাবে হয়ে ওঠে নাই। ইভেন আরও দুঃখজনক যে আমাদের যে কলেজের যে নামে শহীদ তিতুমীরের নামে, মীর নাসির আলী তিতুমীরের নামে, এই কলেজেও এরকম একটা অনুষ্ঠান অবশ্যই কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বড় আকারে হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সাংবাদিক ভাইরাই আসলে রাষ্ট্রের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং তিনারা ইতিহাসকে তুলে নিয়ে আসেন। এবং এইখানে সবচেয়ে আনন্দের হচ্ছে যে তিতুমীর কলেজের যে এখান থেকে দেশের যে সোনার সন্তানরা তৈরি হবে, তার মধ্যে সাংবাদিকতায় যারা কাজ করবে বা এই যে সংবাদ মাধ্যমকে সামনের দিকে নিয়ে আসার জন্য যারা বিশেষভাবে কাজ করছেন, আমি মনে করি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং দেশ গড়ার কারিগর হিসেবে এখানে তৈরি হবে। এবং শহীদ তিতুমীরের যে গ্যালারি, আসলে এই কলেজে এটা থাকাটা আমি মনে করি আবশ্যকীয় ছিল।